আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আজ কী রান্না করলাম তাও না হয় একটু শেয়ার করি। আজ রান্না করেছি লাউ ইলিশ। গতকাল আমাকে একজন সুন্দর একটা কচি লাউ উপহার দিয়েছেন। মাশাআল্লাহ, লাউটা অনেক বড় ছিল। আপনারা হয়তো আমার 11টার পোস্টে দেখতে পেয়েছেন, লাউ ইলিশের একটা ছবি আপলোড করেছিলাম। লাউটা দেখলেই বুঝতে পারবেন যে লাউটা কত সুন্দর ছিল। যাই হোক, লাউটা কেটে নিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, মাছটাকেও কেটে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরই মাঝে আমার ভাত রান্না হয়ে গিয়েছে। ভাতের মাড়টা গালিয়ে চুলাতে কড়াই দিয়ে দিলাম। তেল গরম হলে এক এক করে মাছগুলো ছেড়ে এপিট ওপিট ভেজে তুলে নিলাম। মাছগুলো মাঝে মাঝে আমার সাথে দুষ্টামি করে, আমার খুন্তিতে উঠতে চায় না। যাই হোক, তোমাকে তার সারাক্ষণ তেলে রাখা যাবে না, অবশ্যই তোমাকে উঠতে হবে। আমিও মাছের সাথে যুদ্ধ করে মাছগুলোকে ভাজা ভাজা করে তুলে নিলাম। এই ভাজা মাছের তেলেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কাটা কাঁচামরিচ, ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে দিলাম লবণ, দিলাম রসুন, দিলাম হলুদ। যেহেতু কাঁচামরিচের ঝালে রান্না করব, তাই আর গুঁড়া লাল মরিচ ব্যবহার করছি না। সামান্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য। ওই যে ভাজা মাছটা এই মশলার মধ্যে তাকে আরেকটু কষিয়ে নেব, যেন মাছটা মশলার সব ফ্লেভার পায় এবং খেতেও সফট হয়। আচ্ছা, মাছটা কষানো হোক। আমি আমার বাচ্চাদের জন্য কোয়েলের ডিম সিদ্ধ দিয়েছি, সাথে সিদ্ধ দিয়েছি আরও বড় দুটো ডিম, শ্বশুর শাশুড়ি দুজনের জন্য। তো সবাইকে ডিমটা আমি খোসা ছাড়িয়ে সবাইকে খেতে দিলাম। এরই মাঝে মাছ কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি লাউ দিয়ে নাড়াচাড়া করলাম ভালো করে, সবগুলো লাউয়ের গায়ে মশলা মাখালাম, মানে তাদেরকে সাজালাম, শেষকৃত্যের জন্য তাদেরকে সাজানো হলো। এরপর দিয়ে দিলাম ঢাকা। আমি আর এই ঢাকাটা তুলব না তুলে আমি প্রায় 15-20 মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম যে আমার লাউটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে এবং লাউ থেকে যে পানিটা ছেড়েছে, তরকারিতে আর এক্সট্রা ঝোল দেওয়ার কোনো দরকার হবে না। যাই হোক, এরপর মাছগুলো দিলাম। ওই যে পাতিলে আমি কষানো মাছটা তুলে রেখেছিলাম, ওই পাতিলটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিলাম। এরপর 2-3টে বলক এনে, যেহেতু কালির পাতিলটা আমি ঘরে নেব না, সেজন্য সুন্দর একটা ধোয়া পাতিলে আমি আমার সবজিটা ঢেলে নিয়ে যাব। যার দরুন আমি আগে মাছগুলোকে তুলে নিলাম, কারণ একসাথে ঢালতে গেলে মাছটা ভেঙে যাবে। তাই মাছটা তুলে নিয়ে আগে লাউটা ঢেলে নিলাম। এরপর আবার মাছগুলোকে লাউয়ের উপর সুন্দর করে পাতিয়ে পাতিয়ে সাজিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ। কেমন হলো? এরপর খাবার পালা আর আপনাদের কমেন্টের পালা। তো রান্নাটা আমার কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আপনাদের উত্তরের অপেক্ষায় আছি। সুন্দর সুন্দর এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই এই বোনটির পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।